আমাদের ডাইনিং হলে হচ্ছে আমার একটা ছোট্ট আমরা বেসিক্যালি এই হলো সেই সোজা পথ আমাদের এখানে এরকম একটা কর্ণ করে এটা তোমাদের আমার ভেজ মোমো এসে গেছে। তো এখন তো হ্যালো এভরিওয়ান, হ্যালো। তো এখন দেখতে পাচ্ছ আমরা উবারে রয়েছি। তো কোথাও এটা যাচ্ছি সন্ধ্যেবেলা, আগে ইউজুয়ালি আমরা ভোরবেলা বেড়াচ্ছি সন্ধ্যেবেলা। তো দেখা যাক কোথায় যাচ্ছি, এখন আপাতত বলছি না, যাই তারপর অন দ্য ওয়ে বলবো। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, এখন ডিনার নেওয়ার টাইম। নিলাম ফুড সেন্টার বলে একটা দেখলাম, তো এখানে ঢুকছি এখন। এই তো আমি বলছি একটা ফ্রাইড রাইস দিয়ে দিই, এগ ফ্রাইড রাইস, শুধু শুধুই খেয়ে নেবো। তুমি কি দেবো? দাও দিয়ে দাও। রেস্টুরেন্টে লিটারেলি আমরা বলতে পারো 1 ঘন্টা ওয়েট করেছিলাম, তার মধ্যে কিন্তু 2-3 বার অলরেডি চলে গেছিলাম জিজ্ঞেস করতে যে আমাদের ফুডটা হয়েছে কিনা, কারণ ওনারা আগে থেকেই আমাদের বলে দেয় আপনারা যে অর্ডারটা দিচ্ছেন মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম নিয়ে থাকবেন। আর আমরাও ওয়াজ ওকে উইথ দ্যাট, বিকজ আমাদের ট্রেনটা তখন একটু টাইম ছিল যে স্টেশনে আসার জন্যে। বাট যখন 1 ঘন্টা পর গিয়ে আমি পুরো ইরিটেটেড হয়ে গেছি যে কেন ফুড এখনও নেই, কী ব্যাপার। তখন ওরা খুঁজে 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 দেখছে যে অনেকক্ষণ আগে আমাদের ফুডটা প্যাক হয়ে গেছে, বাট আমাদের যে টোকেন নাম্বারটা ছিল সেইটা দিয়ে আর ওনারা আমাদের ডাকে নেনি। তো ফাইনালি খাবার দাবার নিয়ে আমরা বেরিয়ে পড়ি। উঠে গেছি ট্রেনে। তো আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি, আর কোল্ড ড্রিঙ্কস এনেছি আর জলের বোতল নিয়ে একেবারে উঠে পড়েছি। দেখি জার্নিটা কেমন হয়, ট্রেনটা তো যাই হোক। তো আমাদের দুজনের দুটো ডিনার এখন আমরা খেয়ে। তো বাড়িতে কারেন্টলি এখন রাত 10টা। তো দেখতেই পাচ্ছ আমরা বেড বানিয়ে শুয়ে পড়েছি, আমি রয়েছি মিডল বার্থে, আর ওই সাইডের মিডল বার্থেও আছে। তো দুজনেই শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে শিলিগুড়ি স্টেশনে ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল 15 মিনিট, প্রায় মোর দ্যান আধা ঘন্টা এখানে ট্রেনটা দাঁড়িয়ে। তো অ্যাজ পার টু দ্য ক্যালকুলেশন দেখতে গেলে আমাদের হাসিমারা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আর আমি জানি তোমাদেরকে বলা হয়নি যে আমাদের ডেস্টিনেশন স্টেশন কোনটা, আমরা যাচ্ছি হচ্ছে হাসিমারা। তো হাসিমারা মোটামুটি ধরে নাও অ্যাকচুয়াল টাইম ছিল 11টা 5। এবার এর পরে কতক্ষণে পৌঁছাই সেটাই তোমাদেরকে আপডেট দেব। আর যতদূর শুনেছি বা দেখেছি যে এর পর থেকে মানে শিলিগুড়ি থেকে এখন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটা, তো এরপর থেকে যে আউটসাইড ভিউ হবে সেটা অনেকটা সুন্দর হবে। তো যদি সেটাই হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করব। গাইস, যেটা শুনেছিলাম সেটাই হলো। দেখো কি অপূর্ব ভিউটা, মানে আমরা লিটারেলি যাচ্ছি চা পাতা মানে চা বাগানের মধ্যে দিয়ে। তো চলো যেরম যেরম যাবো তোমাদেরকে দেখাতে থাকবো, আর তোমরাও ভিউটা এনজয় করতে দেখো। তো মাদারিহাট ক্রস হয়ে গেছে, মাদারিহাটের পরের স্টেশন হচ্ছে হাসিমারা। তাই আমরা ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেটের সামনেই বসে আছি, যে যখনই দাঁড়াবে টপ করে নেমে যাবো, বিকজ এখানে উদ্দেশ্যে 2 মিনিটের স্টপেজ দেয়, ওর থেকে বেশি। এই যে হাসিমারা স্টেশনে ঢুকছে, এবার আমরা পুরো লাগেজ টাগেজ নিয়ে রেডি। তো আমরা বলতে পারো ফিগার আউট করছি কিভাবে অ্যাকচুয়ালি জলদাপাড়া যাওয়া যায়। মানে হ্যাঁ, তো বলেই দিলাম আমাদের ডেস্টিনেশন হচ্ছে জলদাপাড়া। তো একটু ওই জঙ্গল ব্যাপারটা এক্সপিরিয়েন্স করবো আর কি আর একবার। আচ্ছা চলো। তো আমরা অ্যাকচুয়ালি প্রথমে বুঝতেই পারছিলাম না যে কিভাবে যাব। তারপরে এই ওভারব্রিজটা ওইদিকে ছিলাম, ওইদিক থেকে ওভারব্রিজটা ক্রস করে এইদিকে এলাম। এখন দেখা যাচ্ছে ওই দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ি বুক করে যেতে হবে। তো আমরা একটা অল্টো ডিসাইড করলাম, তো 400 রুপিস চার্জ করবে আর কি, কারণ আমরা দুজন আছি, বড় গাড়ি নিয়ে কোনো লাভ নেই। তো এই হলো এই হোয়াইট কালারের অল্টো গাড়িটা যেটা বুক করেছি। মোটামুটি তো ডিসেন্টই লাগছে, এবার যাওয়া যাক, গেলে বুঝতে পারবো। তো গাইজ আমরা চলে এসেছি রিসর্টে। তো আমরা বেসিক্যালি বুক করেছি অরণ্য রিসর্ট, এটা গভর্নমেন্ট প্রপার্টি। তো এইটার ডিটেল রুম ট্যুর একটা আলাদা করে চ্যানেলে আপলোড হবে, ইদার হয়ে গেছে বা হবে।
তো সেটা তোমরা আলাদা করে গিয়ে দেখে নিও। আমি পুরো ডিটেলসেই বলবো যে আমরা কোথা দিয়ে এসেছি, কি বৃত্তান্ত কি না বৃত্তান্ত, সব পুরো প্রপার্টিটা কভার করবো। আর এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে টিকিট কাটতে হবে ফর সাফারি। এবার আজকে পাবো কি পাবো না, না অনলাইনে করবো না কি আগে তো করবো। সব অফলাইনে ছিল, অনলাইনেও ছিল, এখন নাকি শুনছি সবই অনলাইন। হুম, ওটাই একটু কনফিউজ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই আগে একটু একটা অফলাইনের ব্যাপারটাও ছিল, বাট সামহাও এখন এসে শুনছি যে সব অনলাইনেই হবে। তো সামনে একটা টিকিট কাউন্টার আছে এনাদেরই রিসর্টে, তো ওখানে বেসিক্যালি দেখতে যাচ্ছি যে কোন দিকে। ও, ওদিক দিয়ে না এটা দিয়ে। এই টিকিট চেক করবো যে পসিবল কিনা, না হলে অনলাইনেই কাটতে হবে। তো আমাদের তো অফিস থেকে কোনো ইনফরমেশন পাওয়া হলো না, বিকজ অফিসটাই বন্ধ রয়েছে। আগে থাকবে। থার্সডে করে হোপফুলি বন্ধ থাকে মনে হয়। তো যাই হোক, দেখি অনলাইনে দেখি যে কি হয়, আজকে স্লট পাই না কালকে স্লট পাই না কি পাই। তো যাই হোক, যেটা পাবো আপডেট করব। তো আমরা এদের ডাইনিং হলে চলে এসেছি এখন খেতে। এখানে এসি ফ্যান ফ্যান সবই লাগানো। এখন যেহেতু প্রপার দুপুরবেলা হয়ে গেছে, মানে এখন বাজতে হচ্ছে 1টা বাজতে 7 মিনিট বাকি। খাবার দেবে না এখন তাহলে? ও, তো এখন তুমি চাইলে হাফ হাফ বিল কিন্তু পারবে না দিতে। আচ্ছা, একবারে মানে এখন লিখে রাখছে তাই তো, মানে 301 আমাদের রুম নাম্বার, তো ওই আগেন্সে কি কি খাচ্ছে সেসব বিল করে রাখবে। তো আমরা বেসিক্যালি এখন থেকে ভাবি অলমোস্ট 1টা বাজতে গেলে, তো আগে খেয়ে খাওয়া দাওয়াটা করে নিই, সেটা ইম্পর্টেন্ট। তো খাওয়া দাওয়াটা আমি দিয়েছি এগ থালি অর্ডার, ও দিয়েছে চিকেন থালি অর্ডার। তো দুটোই আসো, তো আমাদেরকে দেখাবো যে কি কি আইটেম আছে থালি। হচ্ছে আমার এগ থালি, রাইস আছে, চাটনি আছে, দুটো এগ আছে, এখানে একটা মুগ ডাল দিয়ে লাউ দিয়ে একটা কিছু একটা সবজি করা রয়েছে এখানটায়, এখানে ডাল রয়েছে, এখানে আলুর একটা কিছু সবজি করা, এখানে স্যালাড, লেবু আছে, একটা রসগোল্লা আর একটা পাঁপড়। আর ওরটাও সেম, শুধু ওর হচ্ছে ও চিকেন নিয়েছে। একটা ছোট্ট ইনফরমেশন বলি, যেটা হচ্ছে আমরা উডেনটাও হালকা দেখলাম, এটাও দেখলাম। অলদো আমরা আগে থেকে এইটাকেই বুক করেছি, বাট বুক করে অ্যাকচুয়ালি ভালো কাজ করেছি, কারণ এইটার ইন্টারফেস, ভিতরের ডেকোরেশন বলো, জিনিসপত্র খুবই সুন্দর, মানে খুবই সুন্দর করে একদম প্রিমিয়াম সেই 5 স্টার হোটেলের মতো রয়েছে। আর উডেন গুলো না একটু, যেহেতু ওটা আগে বানানো, এটা একটুখানি পুরোনো পুরোনো ধাঁচের রয়েছে। তো আমি তো তোমাদের বলবো যদি কখনো আসো ব্রিক ব্লকেই থেকো, মানে এক্সপিরিয়েন্সটা ভালো হবে, মানে প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স পাবে। এখন চান ধান করে ফ্রেশ হয়ে নিলাম, এখন বাজছে দুপুর 3:30, আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো না শোনাবো। তো চলো শোনা। আমরা তো ধরো এর আগেও জঙ্গলে কাছাকাছি থেকেছি, মানে লাটাগুড়িতে ছিলাম, তোমাদের সে ব্লগও দেখে নিয়েছো অনেক দিন আগে, মানে ধরো 1 বছর আগের কথা বলছি। আর 1 বছর পর এলাম হচ্ছে এই জায়গায়, মানে জলদাপাড়া। এখানে এসে এরকম ঝিঝি পোকার আওয়াজটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আর পুরো বোঝা যাচ্ছে। একজনের সাথে দেখা হয়ে গেছে, খুব মিশুকে, সবসময় মুখ হা করেই আছে, কামড়াতে পারলেই আমি সব থেকে বেশি খুশি হব। পাচ্ছিস টাফির গন্ধ? এই দেখ, হাতে না কামড়াই সবাইকে কামড়াই। কামড়ার জন্য দেবো না, আয়ের গাছ এই চোখ মুখ বুঝে নেই হাওয়া, তাহলে আবার ধরবো তোমার। চলো আমাদের সাথে ঘুরবে নাকি? চলো। এই প্যান দুষ্টু, আমার হাসছি বলে ওইটা বুঝতে পারছি। টাটা। আজকে কোথায় থাকিস তুই বিকেলবেলায়? কি রে? তো আমরা বেসিক্যালি খুবই একটা স্পন্টেনিয়াস ডিসিশন নিয়েছিলাম, প্ল্যান ছিল অন্য কিছু করার, বাট এখন করছি অন্য কিছু। তো বেসিক্যালি এখন এখানে তোরসা রিভারতে, তোরসা রিভারের আশেপাশে মানে জায়গাটা খুব সুন্দর, জায়গাটা একটা উপভোগ করার মতো ব্যাপার আছে। আর ইনকেস ইফ ইউ আর লাকি, তাহলে কিছু মানে বাইসন বলো, কন্ডার বলো, এদেরকে তুমি দেখতে পারবে। মানে ওটা বেসিক্যালি যখন সানসেট হয় না, ওই টাইমে একটু জল টল খেতে নদীর পাড়ে আসে।
তো সেই কারণেই আর কি আমরা এখন একটু তোরসার নদীর ওইদিকে যাচ্ছি। আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি অনেকেই গেছে, অনেকগুলো ফ্যামিলি, তো এখানে ওনারাই সাজেস্ট করলেন যে একবার ঘুরে আসুন, ভালো লাগে। গাইজ এখানের আশপাশটা কিন্তু খুবই সুন্দর, টোটো করে চলতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখানে যে হাওয়াটা দিচ্ছে এত মিষ্টি, মানে আমাদের ওখানে হাওয়াতে এত ফ্রেশনেস নেই। এত জঙ্গল গাছপালা না, তো এইটা কিন্তু মানে আমি তোমাদের বলবো যদি তোমাদের কোনো সময় এখানে আসো, হাতে টাইম থাকে, বিকেলবেলা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করো। আমাদের ফাইনাল ডেস্টিনেশনে কী আছে জানি না, সেটা মানে গেলে বুঝতে পারবো, বাট এই রাইডটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের কলকাতাতে যে লেভেলের গরম পড়েছে ইন দ্য মান্থ অফ এপ্রিল, এখানে কিন্তু সেই লেভেলের গরম নেই। ভাবছিলাম হয়তো খুব গরম থাকবে, আমরা ভেবেছিলাম যে এই সাইডটা আরও বেশি হয়তো গরম হবে, তো আলাদাই না, সেই লেভেলের গরম একদমই নেই। তো তোমরা যদি প্ল্যান করো কখনো যে ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল হাসিমারা আসবে, ডেফিনেটলি আসতে পারো, বিকজ ওয়েদারটা কিন্তু খুবই। এই হলো সেই তোরসা নদীটা, আমরা এখন সামনাসামনি যাবো জলের কাছাকাছি, বাট ব্রিজের ওপর থেকে কিন্তু এটাই ভিউ। এই হলো সেই মন্দির, কালী ঠাকুরের মন্দির, শনি ঠাকুরের মন্দির। তো এই মন্দিরের পথ দিয়ে বেরিয়েই আমাদের তোরসা নদীর কাছাকাছি আমরা যেতে পারবো। তো চলো যাওয়া যাক। মহাদেবের মন্দিরের ভিতরে কাজ হচ্ছে, আর এই সামনে হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরে আর উঠছি না। জয় মা। লেটস অ্যাপ্রিশিয়েট দিস অ্যামেজিং ভিউ। এই সোজা পথ দিয়ে তোমাদের হেঁটে যেতে হবে, আর তারপরে একটু উঁচু নিচু রাস্তা দিয়ে নিচে নদীর দিকে নামতে হবে। এই রাস্তাটা ধরে যেতে হবে, এখানে পাথরের রাস্তা করা, আর এইখান দিয়ে আস্তে আস্তে গিয়ে নদীতে নামার এটা রয়েছে সিঁড়িটা। চলো দেখাচ্ছি কেমন, জাস্ট দেখো। এই যে এখান দিয়ে রাস্তাটা বেশ ভালোই রাস্তা, এই যে ওই এসে গেছে। এই যে নদীটা, এখানে নামতে হবে। এই যে সূর্যটা উঠেছে, এই যে এইখান দিয়ে ওই যে জল ঢাকা। এখান দিয়ে আসতে গেলে কিছুটা জল নদী থেকে পেরিয়ে আসতে হবে। আসল কথা স্লিপ কাটা তো পাথরগুলো। এই তুই আমার জুতোটা পরে নাও, নাকি পরবে? গায়ে লাগবে না, দেখে নোকে টোকে না লাগে। চলে এসেছি নদীর সামনে, দেখো জাস্ট ভিউটা, অনেকটাই কিন্তু গভীর জল আছে। তো এখানে একটু খেলাধুলো করবো, পাঠা ভেজাবো, প্রচণ্ড এক্সাইটেড আমি। আর সূর্য অস্ত যাচ্ছে এখন, যেন আরও বেশি সুন্দর লাগছে। তো এখান দিয়ে আমরা বেরিয়ে পড়ছি, সন্ধে সন্ধে হয়ে আসলো, কোনো কিছু তো দেখতে পেলাম না, জানতাম পাবো না। যাই হোক, মানে নেচারটা উপভোগ করাটা একটা বিশাল ব্যাপার, মানে বেশ মজা করেছি, বেশ ভালোই সময়টা কেটে গেল। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথায় যাব, এই জায়গাটা আমার প্ল্যান। ওর তো ইচ্ছা ছিল না, বলছে জঙ্গল জঙ্গল, কিন্তু আমার খুব পছন্দ হয় জঙ্গল। তো এসে এই জায়গাটা সবে শুরু, কালকের থেকে এখন অনেক কিছু দেখার আছে, দেখা যাক কেমন। ঝগড়া হবে, বুঝতে পারছো না তুমি? এই দেখো জল খাচ্ছে জঙ্গলের জন্তু জানোয়ারগুলো। ডগ, এরা সবাই ডগ। কোথা দিয়ে এসছিস মা?
ওই ওকে তারা কাজ ওই ও পালিয়ে গেছে। হয়ে গেল আমাদের একটা ছোট ট্যুর হলো আর কি কমপ্লিট। তো হয়ে গেল কমপ্লিট। হ্যাঁ, সন্ধে হয়ে আসছে, সূর্য পুরোপুরি অস্ত চলে গেছে, বাট হালকা ওই লাইট ব্যাপারটা থাকে না, তো সেইটুকুই আছে আর কি। তাই হোক এনজয় করলাম এই ছোট্টখাটো। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে গাড়ির সামনে দেখো দুটো বাইসেন রয়েছে, ওরা ঘাস ফাস খাচ্ছে, আর সামনে ওদের সঙ্গে একটা দেখো হোয়াইট কালারের বক পাখিও ঘুরছে। তো আজকে সন্ধ্যেবেলা কিন্তু আমাদের এখানে ফাইনালি দেখা হয়ে গেল, দেখতে পেয়ে গেছে। চলুন চলুন চলুন, ও দেখতে পেয়ে গেছে। চলুন চলুন দেখতে পেয়ে গেছে, একদম সোজা সোজি দেখছে। তোরা কারা? এই আর একজন ওই ফাঁকের ভেতর দিয়ে দেখছে। আমি লিটারালি ওকে বলছিলাম যে কপালে থাকলে, ওকে বলছিলাম কপালে থাকলে ডেফিনেটলি দেখতে পাবে, অ্যান্ড দেখলে তো আমরা দেখতেও পেয়ে গেলাম। তো প্রচন্ড খুশি হচ্ছি। খুশি মানে সত্যি খুশি। এর আগে এসেছিলাম, দেখতে পাই তোদের পেছনে, এই ফার্স্ট টাইম দেখতে পেলাম। এর আগে মানে হরিণ দেখে সন্তুষ্ট হয়েছিলাম, এবারে পাইসন দেখে বলবো ক্যামেরাতে মানে ফোনের ক্যামেরাতে আরো বেশি জুম ওয়েতে গাইজ আমরা লিটারালি একদম মানে হয় না প্রপার নজর দিতে দিতে আছে, যদি আর কিছু দেখতে পেয়ে যাই তো ভেরি হ্যাপি ভেরি হ্যাপি। আমি তো হাইলি রেকমেন্ড করবো যে হ্যাঁ জলদাপাড়াতে ডেফিনেটলি এসো, কিছু না কিছু তো তুমি দেখতে পাবেই পাবে। আমরা যেরকম লাটাগুড়িতে হরিণ দেখেছি, ময়ূর দেখেছি, আর বাদর দেখলাম। বাদর তো ধরো নর্মালি দেখাই যায়, এই কটা দেখেছি। বাইসন টাইসন দেখতে পাইনি, বাট এবার দেখো বাইসনটা দেখা হয়ে গেছে, হোপফুলি হাতিটাও দেখতে পেয়ে যাবো। এই সাইডগুলোতে কয়েকটা বেশ হোমস্টে হলিডে এগুলো রয়েছে। যা জলদাপাড়ার গেটটা এই আশেপাশেই, মানে মাদারিহাট এই সাইডটা না। তো আমাদের এই রিসর্টের অপোজিটে এরম মানুষে বসে চা বিস্কিট এইসব আর কি সন্ধেবেলার জন্য। তা আমরা ভাবলাম চলো এখানে একটু ট্রাই করা যাক। আমি চা খাচ্ছিলাম আর মিডিলে দেখো ও কী করছে, এই মা ডগিকে বিস্কিট খাওয়াচ্ছে। আমরা এই মেরি বিস্কিটটা কিনলাম না, তো এইটাই ভাঙলাম। তো এখানে রাতের ডিনারটা বলে দিয়ে এলাম, আর রাতের ডিনার বলে দেওয়ার পরে হচ্ছে ফোন এলো তখনই, মানে বলতে বলতে ফোনটা এলো ওই অফিসে, যেটা দুপুরবেলা গেলাম না, অফিসটা বন্ধ ছিল। তো অফিস থেকে ফোন এলো যে কালকে যে আপনারা সাফারির বুক করেছেন, তো তার কিছু ডকুমেন্টস বা কিছু হয়তো ফর্মালিটিস থাকে, তো সেইগুলোর জন্যে ডাকছে। তো যাই গিয়ে দেখি কী কী করতে হয়। ডকুমেন্টস তো এখন কিছু ক্যারি করছে। এরকম একটা ফর্ম মতো দেবে, এটা তোমাদের বেসিক ইনফরমেশন ফিল করতে হবে। তো এটা করে এখন জমা দেবো, দিয়ে দাও। না না তো রিসোর্টের মধ্যেই রয়েছে একটা ছোট্ট ক্যাফের মতো, তো এখানে এসেছি সন্ধ্যেবেলার একটু ইভিনিং কিছু স্ন্যাক্স খেতে। আমার ভেজ মোমো এসে গেছে, 6 পিস আছে, আর এদিকে চিকেন মোমো। তো সবারই 6 পিস। তো এখন তো ইভিনিং স্ন্যাক্স করে আমরা ভাবলাম চলে একটু রুমে গিয়ে রেস্ট করি, একটু পরে আবার আসবো, এসে ডিনার করব। তো বাজে এখন কারেন্টলি 9:40, আমরা যাচ্ছি ডিনার করতে। একটু লেটই হয়ে গেছি, বলেছিলাম আমাদের 9টা নাগাদ পৌঁছে যাবো, বাট অ্যাকচুয়ালি ওভার দ্য ফোন ছিলাম, তো লেট হয়ে গেছে একটা কলে ছিলাম বলে। তো যাই হোক এখন যাচ্ছি, যাই অর্ডার তো দেওয়াই আছে অলরেডি, এবার দেখি গিয়ে কেমন খেতে হয়। দুপুরের খাবারটা কিন্তু বাইরে ওয়ে গাইজ খুব ভালোই ছিল, যথেষ্ট টেস্টি ছিল, আর মানে আমরা দুজনেই খুব এনজয় করেছি, মানে থালিটা ওয়াজ ভেরি ভেরি টেস্টি। আর এখানে কিন্তু রুম সার্ভিসেরও অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা বলে এলে কিন্তু রুমেও খাবার দিয়ে দেবে। আমরা রুমটাকে আর ডার্টি করতে চাইনি।
হ্যাঁ, ওই জন্য আমরা গিয়েই খাচ্ছি একবার। তো আমাদের ডিনার এসে গেছে। রুটি অর্ডার করেছিলাম, এখানে ডাল ফ্রাই, আর এখানে হচ্ছে পনির বাটার মশলা। কেন যে তোমাকে দেখি ঘুম